গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি আগের থেকে একটু বলতে পারো মানে 4 ভাগের মানে একটু সবে সুস্থ আছি। গলাটা ব্যথা একটু কম আছে, এই জন্য আমি তোমাদের সাথে মানে তোমাদের সামনে আবার আসলাম আর একটু ভিডিও করছি। ভিডিও আবার চেষ্টা করছি দেওয়ার তোমাদের। তো দেখো, আজকে সন্ধ্যাবেলা রুটি করব আর বেগুন পোড়া দেবো, আর এখানে দুধ জাল দেবো। এই দেখো, এখানে বেগুনটা বসিয়েছি আর এখানে তাওয়া বসিয়েছি, আটাটা মেখে আর কি রেখেছি। আর মেয়ে বলল, মামা আমি রুটিটা বেলে দিচ্ছি। আসলে যেহেতু আমার ওঠা নামাটা অসুবিধা হয়, তো রুটিটা বেলে দেবে, আমি রুটিটা ভেজে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে বেগুন পোড়াটা দিয়ে নিয়েছি। আর ওদিকে জলটা, এই যে বোতলটা দেখছো, এই বোতলটা হলো আমি গরম জল খাই, তো সেই জন্যে, কারণ আমার তো ঠান্ডা জল খাওয়া বারণ আছে, এই জন্য গরম জল খাই। তার জন্য গ্যাসের পাশে দিয়ে রাখি, মানে গ্যাসে কিন্তু গরম করি না, ডাইরেক্ট জলটা গরম করি না। ওইভাবে যদি গরম করে খাই ওটা আবার প্রবলেম হতে পারে। এই জন্যে যখন দুধ জাল দিচ্ছি, রুটি বানাচ্ছি বা যে কোনো কিছু রান্না করছি, তার পাশে বসিয়ে রাখি। তাহলে ওই যে একটা তাপে যে গরমটা হয়, ওই গরমটা খেলে কোনো অসুবিধা নেই। তো এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি, আর এখানে ধনেপাতা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিচ্ছি, যেহেতু বেগুন পোড়াটা মাখতে হবে এই জন্যে। আর অ্যাকচুয়ালি কী বলো তো, বেগুন পোড়াটা দুপুরেই ভালো লাগে, কিন্তু যেহেতু আমাদের দুপুরবেলা করা হয়নি, তো এখনই ভাবলাম খাবো রাতে। আর দুপুরবেলা আজকে রান্না করেছিলাম, বেশি কিছু করিনি, সর্ষে শাক ছিল, সর্ষে শাকটা কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে ঝোল করেছিলাম। আর টমেটো, কাঁচা টমেটো আলু সিদ্ধ দিয়েছিলাম। কে কে ভালোবাসো কাঁচা টমেটো সিদ্ধ খেতে, কমেন্ট করে বলো। আর আমার একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। হ্যাঁ দিদিভাই, তুমি যে আমার জন্য এতটা ভেবেছো এটাই অনেক গো। তোমাকে মানে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কিন্তু তুমি যে বলেছো এটা আমার খুব ভালো লেগেছে গো। আমিও তো তাড়াতাড়ি চাই আমি সুস্থ হয়ে, যাতে আমার মেয়ের পড়াশোনাটা যাতে কোনো প্রবলেম না হয়, এই জন্যে চাইছি যে তাড়াতাড়ি যাতে সুস্থ হতে পারি। কিন্তু কি বলো তো, ভগবান যেন চাইছেই না। আমার মা বাবা বলে সব সময়, আর যে ডাক্তার দেখিয়েছি ডাক্তারও বলেছে আমার এই যে এখন যে এত কিছু প্রবলেমগুলো হচ্ছে না বন্ধুরা, ডাক্তারবাবু বলল যে আমার 13 বছরে বিয়ে হয়েছে আর 14 বছরে বেবি হয়েছে। আর যেহেতু একটা সেই সময় প্রবলেম ছিল, যেহেতু আমার বাচ্চাটা অ্যাবর্শন করার কথা বলেছিল, কিন্তু করিনি, কারণ ছিল, তাই করতে পারিনি ডাক্তার। আর আজকে করিনি, এটা অনেক ভাগ্য, নাহলে হয়তো মা ডাকটাই পৃথিবীতে শুনতে পেতাম না, তাই না? কেন তারপর থেকে তো আমার বাচ্চা আর হয়নি বলতে আমার হাজব্যান্ড আমার সাথে থাকে না বলতে কি বলো তো, সে আলাদা থাকে, আমরা একই বাড়িতে থাকি কিন্তু সে তার মতন, তার ইচ্ছা খুশি সে বাড়িতে আসে, এরকম ব্যাপার, এছাড়া কিছু না। আর শ্বশুরবাড়িতেই থাকি আমি। এই দেখো আমার মেয়ে, আমার সোনামা আমাকে রুটি বেলে দিচ্ছে। আর আমার সোনামা কিন্তু রুটিটা বেলা শিখেই গেছে, দেখেছো কত সুন্দর বেলছে, গোল হয়েছে একদম। তো বন্ধুরা, রুটিটা এখন তাড়াতাড়ি করে ভেজে নিই। আর গরম গরম রুটিটাই কিন্তু বেগুন পোড়া দিয়ে খেতে ভালো লাগে বলো। ভাবছিলাম শুকনো লঙ্কাটা দেবো না, কিন্তু বেগুন পোড়া দেবো, শুকনো লঙ্কা না দিলে না যেন সেই টেস্টটাই আসে না বলো। তো লঙ্কাটা বেশি ঝাল না, কেন এর আগের দিন দেখলাম ফোড়নও দিয়েছিলাম ডালে, তো ঝালটা কমই ছিল। তো ভাবছি ছোট একটা শুকনো লঙ্কা ভেজে নেব, মানে পুড়িয়ে নেবো আর কি। বেগুন পোড়ায় তো পোড়াটাই ভালো লাগে, ওই গন্ধটাতেই ভালো লাগে বলো। তো একটা লঙ্কা নিয়ে বেগুনটা পুড়িয়ে হয়ে গেছে, ওখানে রেখেছি দেখতে পাচ্ছি, এখনও ছাড়ানো হয়নি। তার মধ্যে দেখো আমার মা আবার ফোন করেছে, আর এখন যদি মার সাথে কথা না বলি মারও মনটা খারাপ হয়ে যাবে, তো কথা বলছি। আর আমার মা কি বলো তো, আমার মা বাবা এখন সবাই আফসোস করছে, মানে করে সব সময়, আজকে যে আমার এই 13 বছরের বিয়েটা দিয়ে তারা কতটা ভুল করেছে। আর এই সংসারে দিয়েছে যারা মেয়েদেরকে কোনো মানুষই মনে করে না, মেয়েরা নাকি মানুষই না। আমার মেয়ে হয়েছে, আমি অনেক পাপ করেছি তাই আমার মেয়ে হয়েছে, আমার ছেলে কেন হয়নি? আজকে যদি আমার ছেলে হতো তাহলে আমি হয়তো ঘরের লক্ষ্মী হতে পারতাম, এটাই সবসময় শুনি। কিন্তু জানো তো বন্ধুরা একটা কথা, ছেলে মেয়ে এখনকার জেনারেশনে কে আগেকার কিছু, যাদের মানসিকতা এরকম তারাই এটা ভাবে। আমি কিন্তু কোনো সময় ভাবি না ছেলেটাও আমার মেয়েটাও আমার, আমি কেন ভাববো বলো তো? আর এই মানসিকতা আসবেই বা কেন মনে? তো দেখো বন্ধুরা, রুটিগুলো কিন্তু সুন্দর আমার মেয়ে বেলে দিয়েছে, একদম ফুলকো ফুলকো রুটি হচ্ছে, দেখেছো পুরো সব রুটিগুলোই ফুলছে।
তো মার সাথে কথা বলছিলাম আর মনটা খারাপ লাগছে। মাও বলছে আমার এরকম শরীরটা ভালো না, মেয়ের সামনে এক্সাম, তো পড়াশোনা কি করে হবে, আমার এদিকে সেলাইয়ের কাজ, তো অনেক সমস্যা হচ্ছে। কিন্তু কিছু করার নেই বন্ধুরা, লোনটাও আমাকে চালাতে হবে সপ্তাহে। মেয়েকে যে আকাশে ভর্তি করেছি না, তো 1.5 লাখ টাকা লোন নিয়েছি তোমরা জানো, সেই টাকাটা নিয়েই ভর্তি করেছি। কেন আমার মেয়েকে পড়াতে চায়নি ওর বাবা, আর কেউ দেবেও না আর কেউ পড়াবে না, তো আমাকেই পড়াতে হবে। আমার মেয়েটা নাকি আমার, আজকে ছেলে হলে নাকি ওদের হতো, জানো তো। তো যাই হোক, যেহেতু আমার মেয়ে, আমি একটা মেয়ে আর আমার মেয়ে, তো সেই জন্য আমি মেয়েকে অনেক কষ্ট করে, আমার অনেক ভাগ্য করেছি যে আমি এরকম মেয়ে পেয়েছি। আর কি বলবো, আমার মেয়ে বন্ধুরা, আমি মেয়ে বলে বলছি না, আমার মেয়ে লাখে একটা। কেন বলো তো, আমি আমার মেয়েকে অনেক কষ্ট করে মানুষ করেছি। আর আমার মেয়েকে এই যে আমার যে এই যে সার্জারি হয়েছে সব কিছু, আমার মেয়েই আমাকে দেখাশোনা করে। আমার মেয়ে আছে, আমার মেয়ে আমাকে আমার দেখে, আমি আমার মেয়েকে দেখি। আমরা দুজন দুজনের জন্য, এছাড়া আমাদের কেউ নেই গো, এই পৃথিবীতে কেউ নেই। তো অনেক কষ্ট নিয়ে মনে, জানো তো, অনেক কষ্ট থাকে যেগুলো বলতে পারি না। সংসারে দেখো, শ্বশুরবাড়িতে তো সব কিছুই আমাদের সহ্য করতে হয় মেয়েদের, তার মধ্যেও না বন্ধুরা এমন কিছু কথা আছে বলতে পারি না সংসারের জন্যে। কিন্তু এখন আমি আস্তে আস্তে বলে দিই যে যা হবে পরে দেখা যাবে, কি হবে হবে, সবসময় তো আমি খারাপই, আমার ছেলে হয়নি আমি তো খারাপ। তো দেখো বন্ধুরা, লঙ্কাটা পোড়া দিয়ে নিলাম গ্যাসে, আর এখানেও হয়ে গেছে রুটি, কাকুনের জন্য রেখে দেবো। আর রুটিটা লাস্টে হয়ে তা গ্যাস ট্যাসগুলো মুছতে হবে। কেন বলো তো, রুটিটা যদি এখনই আটাটা না মুছে রাখি গ্যাসটা, রুটির যে আটার যে গুঁড়োটা পড়ে না, ওটাই কিন্তু গ্যাসটা খুব নোংরা পড়ে, তাই না বলো। তো যাই হোক বন্ধুরা, এখন আর আফসোস করে কি হবে, আমার মা বাবা এখন আফসোস করছে যে আমার মেয়ের জীবনটা আমরা নিজের হাতে শেষ করে দিয়েছি। আজকে আমার মেয়ের জন্য আমরাই দায়ী, কিন্তু তাদের বয়স হয়ে গেছে, তারা এখন ভেবে কী করবে। আমি মনে করি এটা আমার ভাগ্যে ছিল, আমার কপালে ছিল, তাই এটা আমার জীবনে হয়েছে। আমি আর এই নিয়ে কোনো আফসোস কিছু করি না গো। আমার একটাই স্বপ্ন বন্ধুরা এখন, শুধু আমার মেয়েটাকে ডাক্তার করবো, ডাক্তারি করাতে চাই। তো আজকে আমার মেয়েটা যদি চান্স পেয়ে যায়, আমি সবার আগে তো তোমাদেরকে বলবো। আর তোমরা একটু প্রার্থনা করো যে আমি তাড়াতাড়ি সুস্থ আমার মেয়ের পড়াশোনাটা যেন দেখাশোনা করতে পারি, পড়াশোনাটা এগিয়ে নিয়ে যেতে পারি। মেয়ের এখনও অনেকগুলো খাতা বই কেনা বাকি আছে, কিছুটা কিনেছিলাম, কিছুটা কেনার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যাওয়াতে মেয়ের ওগুলো কিনতে পারিনি গো। তো যাই হোক, চেষ্টা করছি কেনার, যতটা পারি চেষ্টা কিনে নেব। তো দেখো, এখন কাজ করতে করতে একবারে রুটিটা আর কি বানানো যেহেতু হয়ে গেছে, বেগুন পোড়াটা ছাড়িয়ে নেব এখনই। আর আমি না কি করি বলো তো বন্ধুরা, সব কিছু এইভাবেই মানে তাড়াতাড়ি করে করে নিই, একবারেই করে নিই। মোছামুছির কাজটার আগে যদি বেগুনটা এইভাবে খোসাটা ছাড়িয়ে একবারে রেখে দেবো। আর পোকা হয় কিনা ওটা কি করে দেখবে বলো তো, মাঝখান থেকে চিড়ে দেবে, ওটা বোঝা যায়। তারপরেও আমি না অনেক সময় না বেগুন কিন্তু কাটলেও বোঝা যায় না পোকা হয়েছে, ভিতরে থাকে। তো এই জন্য কী করব, এইভাবে খোসাটা ছাড়িয়ে 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 দেবো, তাহলে বুঝতে পারবো যে পোকা আছে কি না। তো দেখো, আমি অনেক কষ্ট করে ভয়েস দিচ্ছি, যেহেতু আমার ভিডিওটা আমি দেবো এখন থেকে, ডেলি ব্লগই পাবে তোমরা। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু দেখো ভিডিওগুলো, আর একটু শেয়ার করো, যদি তোমাদের কেউ থাকে জানাশোনা, একটু শেয়ার করো গো, যাতে সবাই আমার ভিডিওগুলো দেখে। আমার এখান থেকে একটা আর্নিং আসে, আমার মেয়েটার পড়াশোনা করাতে পারবো, আর আমার চিকিৎসাটা করতে পারবো, না হলে বন্ধুরা করতে পারবো না। খুবই অসহায় হয়ে পড়েছি গো। কেন, এখন আমি আগের মতো না সেলাইয়ের কাজটা করতে পারি না। আগে যতটা পরিশ্রম করতে পারতাম না, এখন পারি না। কারণ আমার যে সার্জারিটা হয়েছে, অনেক বড় সার্জারি, একদম পুরো পেটটাই কাটা আমার, আজকে বললাম তোমাদের। তো সেই জন্যে আমার সমস্ত কাজই করা বারণ, একদম বেড রেস্টে থাকার কথা। কিন্তু সেখানে আমার তো ওইভাবে রেস্টে থাকলে হবে না, সেই কপাল করে আসেনি গো, করতেই হবে। তো দেখো, এই সপ্তাহে এখানে তেল টেল নিয়ে এসেছি, মশলাপাতি এনে সব দুপুরবেলায় গুছিয়ে রেখেছি, ওগুলো ভিডিও করা হয়নি। ওই যে বললাম মোবাইলটা চার্জে বসানো হয়নি, আসলে শরীরটা তো তেমন সুস্থ না, তো এই জন্য একটু কাজ করি, একটু হাঁপিয়ে যাই। আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলছি, এখন না আমি একটু কাজ করতে করতে এত হাঁপিয়ে যাই, মানে যদি 2টো সিঁড়ি দিয়ে নামি তবু যেন হাঁপিয়ে যাই। তো ডাক্তার বলেছে হার্ট অ্যাটাকের সমস্যাটা বেশি, এই জন্যে তুমি একটু এক্সারসাইজ করবে, সকালে বিকালে হাঁটবে। তো যতটা পারি চেষ্টা করছি। এই দেখো, এখন শুকনো লঙ্কা ধনেপাতা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি,
মেখে এটা রেখে হাত ধুয়ে তারপর এগুলো সব মুছে টুছে নিয়ে আমার মেয়েকে খেতে দেবো। মেয়েকে খেতে দিয়ে তারপর আমি খেয়ে নেবো। তো বন্ধুরা, এইভাবে যদি আমরা সংসারের সমস্ত কাজ আমি এক হাতে গুছিয়ে করি, আর আগে এর থেকেও আরও পরিশ্রম করতাম, তখন আমাদের সংসারটা না সব একসাথে ছিল। এখন আলাদা হয়ে গেছে, আমি আলাদা হইনি, ওরা আলাদা করেছে। তো সেই জন্যে এখন আর কী করব, যেটা হয়ে গেছে ওটা ভেবে লাভ নেই। তো আমার মেয়েকে দেখো খেতে দিয়ে দিচ্ছি, মেয়েকে খেতে দিয়ে তারপরে আমি গুছিয়ে নিই কাজটা, গ্যাস ট্যাস মুছে তারপরে খেয়ে নেবো। মেয়ে দুটো রুটি খাবে, একটা দিলাম আর একটাও নিয়ে নেবে, হটপটটা রেখে গেলাম। তো বন্ধুরা, আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর বড় করব না গো। আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে আমার চ্যানেলের পাশে থেকো প্লিজ। গুড নাইট, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কাল দেখা হচ্ছে। আজকে তো রাতে তোমাদের দেখালাম বেগুন পোড়া রুটি করেছি, আর কিছু না। আর এমনিতে আমার শরীরটা বেশি ভালো না, তো দুপুরবেলা যেটুকু পেরেছি রান্না করেছি। ওই সিদ্ধ ভাত করেছিলাম দুপুরবেলা, আর সর্ষে শাক ছিল, সর্ষে শাকটা এমনি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঝোল করেছিলাম। জানি না তোমরা খাও কি না, তো আমরা আজকে এটাই খেয়েছি। আর রাতে এই তো রুটি আর বেগুন পোড়া। আর এখনো গ্যাস ট্যাসগুলো সব মুছে টুছে পরিষ্কার করে নেবো, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। এই যে বাদ বাকি বাসন এখানে, আর এই দেখো এখানে বাসনগুলো মেজে আনলাম। তো রুটি যেহেতু করা হয়েছে, আর রুটি করার পরে জানো গ্যাস কত নোংরা হয়, তো সেই জন্য পরিষ্কার করলাম। আর এখানে এই যে রাতের দুধ জাল দেওয়া আছে, আমি তো মানে এমনি খেতে পারি না, আমাকে দুধ দিয়ে ভিজিয়ে খেতে হয়, না হলে লিকার চা করে ভিজিয়ে রুটি খাই আমি, কারণ এছাড়া তো আমি খেতে পারি না, আমার দাঁতের ব্যথা আর এই যে টনসিলের জন্য খেতে পারি না। আর গলায় তো সবসময় পেঁচিয়ে রাখি, যেহেতু রুটিটা করছিলাম গরম লাগে। আর আমার মেয়ে আজকে রুটিটা বানিয়েছে, তো দেখেছো তোমরা রুটিটা। আর বন্ধুরা বলো তো, আমার মেয়ে রুটি বানিয়েছে কত সুন্দর, আমার সেই ছোট মেয়েটা রুটিবেলাও শিখে গেল। তো যেহেতু আমার নিজে সেলাইয়ের ব্যথা, সেলাইতে ব্যথা হয়, সার্জারি হয়েছে, তো এই জন্য ওঠা নামা করাটা বেশি মানে বারণ আছে আমার, নিচু হওয়া, তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটুকু পারি আমি কাজ করি, এই জন্য নিচে হতে পারি না। এই জন্য আর কি মেয়ে রুটিটা বেলে দিয়েছে, মেয়ে রুটিটা বেলা শিখেই গেছে, তোমরা দেখলে রুটিটা বেললাম, বেশ সুন্দরই বেলেছে। তো রুটিটা ভেজে নিয়েছি, আর বেশি রুটিটা হয়তো ভাবছে এতগুলো রুটি কেন, না আমাদের যে বাড়ির সামনে কুকুরটাকে আমি দিই, তারপরে ওই কাকুন আসে, মানে কাক আর কি, কাকুন বলি আমি, তো ওদের দিই, এই জন্য আর কি 2-3টে রুটি বেশি করি, আর এছাড়া আমাদের দুজনের। তো চলো খেয়ে নিই। আর রাত তো হয়েছে, আমার বলেছে 7:30 থেকে 8টার মধ্যে খেতে রাখতাম, সেখানে আজকে 9টা বেজে গেল। একটু হাঁটতে গিয়েছিলাম, সকালে বিকালে হাঁটতে বলেছে বন্ধুরা, কিন্তু সকালে আমার হাঁটাটা হয় না, কারণ ঠান্ডার মধ্যে তো আমার আবার টনসিলের প্রবলেম। তো সকালে যদি আমি বেরোই তাহলে আমার টনসিলটা একদম গলা পুরো ফুলে যায়, এই জন্য আমি মুখ টুক চোখ টুক সব ফুলে যায়, এই জন্য সকালে আমি হাঁটতে পারি না, বিকালে 1 ঘন্টা করে হেঁটে আসি। তো এই জন্য বিকালবেলা গেছিলাম হাঁটতে হাঁটতে, 1 ঘন্টা হেঁটে আসলাম। আর সকালে 1 ঘন্টা হাঁটতে পারলে তো ভালোই হতো, কিন্তু সেটা তো আর পারলাম না, তো শুধু বিকালেই হেঁটে আসলাম। তো যাই হোক, গরমকালে হয়তো যেতে পারবো। আর দেখি এই করে কীরকম চলে, তারপরে ডাক্তার কাছে তো যেতেই হবে, রিপোর্টগুলো সব হাতে পাবো তারপরে। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম গ্যাস ট্যাস মুছে এরকম সব গুছিয়ে রাখলাম। এই দেখো গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, মানে এখানে রুটি খাওয়া হয়েছে, আর এই দেখো রুটি রয়েছে, দেখাই তোমাদের। খাওয়া হয়ে গেছে, মেয়ে আর আমি খেলাম। আর এখন গ্যাস ট্যাস মুছে নিলাম, কেন আমি সকালবেলা জন্য আমি রাতে সব মুছে রেখে দিই, আবার সকালবেলাও একটু মুছে নিই, কিন্তু রাত্রেবেলা একদম বাসন টাসন মেজে সব গুছিয়ে রেখে দিই। এই দেখো বন্ধুরা, তো সমস্ত বাসন আমি রাতেই মেজে রাখি, আর রাতে মাজলে আমার সুবিধা হয়, কারণ এখন তো ঠান্ডা পড়েছে, আর সকালবেলায় এত ঠান্ডার মধ্যে বাসন টাসন মাজলে আমার ঠান্ডাটা বেশি লেগে যায়, এই জন্য বারণ করেছে ডাক্তার। তাই আমি যতটা পারি আমি রাত্রিবেলা সমস্ত কাজ সেরে রেখে দিই। তো বাসনগুলো মেজে ঝুড়ির মধ্যে উপর দিয়ে দিয়েছি। আর এইখানে দেখো হাঁড়িতে জল, মানে সকালে রান্নার ভাতের জল, আমাদের সরু জলটাই আমি ভরে রাখি, আর ওই জলটাই রান্না করলে ভালো হয়। আর এখানে গ্যাসটা মুছে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, আমি গ্যাসের ওভেনটা কিনেছি, মানে বেশ অনেক দিনই হয়েছে, কিন্তু ওভেনটা একদম ভালো দেয়নি গো, ঠকিয়েছে। দেখো কেমন যেন ছাড়িয়ে ছাড়িয়ে পড়ছে, উনানের ওই যে ঝিকগুলো না ছাড়িয়ে পড়ছে, মানে ওভেনটা একদম ঠকিয়েছে, ভালো দেয়নি। তো যাই হোক, ওটা তো আর কিছু করা যাবে না। আর আমার মেয়ে দেখো, আমার যে শরীরটা খারাপ, আমার মেয়ে আমাকে নিয়ে দুঃখ করছে, দেখো আমাকে জড়িয়ে বসে আছে, আমার সোনা মা।